মায়েরা নীরের ব্রত আছে, বাবার মাথায় জল ঢালবেন, আর বাবার মাথায় জল ঢালতে গিয়ে বলবে ভোলে বাবা পার করেগা। মায়েরা মা ভগবানের কাছে মহাদেবের কাছে বলবেন ভোলে বাবা পার করেগা। আর বিজেপি কি বলছে জানেন? বিজেপি বলছে গণেশ বাবা পার করেগা। বিজেপি বলছে, শুভেন্দু বাবু বলছে গণেশ বাবা পার করেগা। 2021-এ এসছিল, সঙ্গে কে এসছিল? ইডি আর সিবিআই। আর 2026-এ এসছে শুভেন্দু বাবুর পকেটে কে? বলছে নির্বাচন কমিশন। পকেট থেকে বার করব, নাম বাদ। পকেট থেকে চিরকুট বার করব, ভোটার লিস্টে নাম বাদ। ভোটার লিস্টে বলবো একে বাদ, তাকে বাদ। আজকে নির্বাচন কমিশন, একটা সরকার চলছে 2014 সাল থেকে। ভারতবর্ষে এরকম সরকার দেখেছেন কখনো? যারা ভারতবর্ষের সমস্ত স্বশাসিত সংস্থাকে নিজেদের পকেটে পুরে নিয়েছে। এই ভারতীয় জনতা পার্টি একটা জুমলা দল, একটা ধাপ্পাবাজের দল, একটা মিথ্যেবাদীর দল। আজকে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভারতবর্ষের বাংলার ক্ষমতা দখল করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদের কাছে বাংলার মানুষের জন্য কিছু নেই। এদের কাছে বাংলার মানুষের কাছে দেওয়ার জন্য কিছু নেই। এরা বাংলার মানুষকে শুধু শোষণ দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের সরকার একের পর এক উন্নয়ন। বাংলার মানুষকে সেদিন ডাক দিয়েছিলেন, বদলা নয় বদল চাই, আমি বাংলাকে বদলে দিতে চাই। আজকে বাংলার মানুষ প্রত্যক্ষ করছেন, গ্রাম বাংলার মানুষ প্রত্যক্ষ করছেন। একের পর এক উন্নয়ন দিয়ে আজকে বাংলার মানুষের, আজকে মাটি মানুষের সরকার কিভাবে বাংলার মানুষের জন্য কাজ করেছে আজকে প্রত্যক্ষ করছেন বাংলার মানুষ। আর ধাপ্পাবাজের সরকার এসে বাংলায় দাঁড়িয়ে বলছে আজকে শোষণের কথা বলছে। কি দিয়েছে? বিজেপিকে জিজ্ঞেস করুন। 2019 সালে পার্লামেন্টে 18 জন সাংসদ, 2024 সাল পার্লামেন্টে 12 জন সাংসদ। একটা সাংসদ বাংলার হয়ে কথা বলেনি। মমতা ব্যানার্জি আজকে বাংলার টাকা আটকে দিয়েছে কেন্দ্রের সরকার, 2 লক্ষ কোটি টাকা পাওনা। তার উপরেও আজকে বাংলার উন্নয়ন করেছেন মমতা ব্যানার্জি। একের পর এক উন্নয়ন আজকে বিভিন্নভাবে সাজিয়ে দিয়েছেন বাংলাকে। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ থেকে শুরু করে মানুষের মাথার উপর ছাদ থেকে শুরু করে আজকে শিশু সাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুব সাথী প্রকল্প থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে আবার নতুন প্রকল্প এসছে জমিহীন, আজকে ভূমিহীন কৃষকদেরও প্রকল্প দিচ্ছে আমাদের সরকার। মানুষের কথা বলতে হবে। এরা মানুষের পাশে নেই, এরা মানুষ থেকে বিচ্ছিন্ন। বিজেপিকে একটা ভোটও আপনারা দেবেন না। গ্রাম বাংলার উন্নয়ন, যদি গ্রাম বাংলার প্রকৃত উন্নয়ন চান, যদি গ্রাম বাংলার মানুষের পাশে দাঁড়াতে চান, যদি গ্রাম বাংলার মানুষকে কিছু পাইয়ে দিতে চান, তাহলে একটা ভোটও বিজেপিকে দেবেন না। আর এখানে যিনি বিধায়ক ছিলেন, কি নাম জানো তার? রবীন মাইতি। দেখবেন আমরা যখন ওষুধ কিনতে যাই, ওষুধের পেছনে লেখা থাকে কবে থেকে কবে খাবেন। আর রবীনবাবু জানতেন না তার ওষুধের পিছনে 5 বছরটাই লেখা ছিল। 5 বছরের পরে রবীন মাইতি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, ভাড়া করে নিয়ে আসতে হয়েছে বিজেপির প্রার্থীকে। ভগবানপুরে প্রার্থী খুঁজে পায়নি, ভগবানপুরে প্রার্থী খুঁজে পায়নি। রবীন মাইতি এক্সপায়ার হয়ে গেছে বিজেপির কাছে। আর এক্সপায়ার নেতার কথা শুনবেন না, আর যিনি বহিরাগত এসছেন তার কথাও শুনবেন না। তিনিও 5 বছর পালিয়ে যাবেন, তিনিও 5 বছর পরে থাকবেন না। 23 তারিখে এমন জবাব দিন বাংলার মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, দিদি বলেছেন 294 কেন্দ্রে মমতা ব্যানার্জি প্রার্থী। 294 কেন্দ্রে মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেবেন। কেন? মমতা ব্যানার্জি বাংলার কথা ভাবেন। 365 দিনের 18 ঘন্টা প্রতিদিন বাংলার মানুষের কথা ভাবেন। 365 দিনের 18 দিন মমতা ব্যানার্জি বাংলার প্রান্ত থেকে প্রান্ত ঘুরে বেড়ান। বাংলার মানুষের একের পর এক উন্নয়ন আজকে মমতা ব্যানার্জির হাত ধরে হয়েছে। যারা আজকে দিল্লিতে বসে বাংলার টাকা আটকেছে, বিজেপিকে জিজ্ঞেস করবেন বাড়ি গেলে যে 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে কে? এই মোদি, অমিত শাহ আবার কে? বিজেপিকে জিজ্ঞেস করবেন আজকে বাংলার বাড়ির টাকা আটকে দিয়েছে কে?
এই মোদি অমিত শাহ আবারকে, এদেরকে কি করে আমরা ভোট দেব? এরা বাংলার মানুষের পাশে থাকে না। সুকান্ত শুভেন্দুরা চিঠি দিয়ে আজকে দিল্লিকে বলেছে বাংলার টাকা দেওয়া যাবে না, বাংলার প্রকল্প আটকে দিতে হবে। বাংলায় টাকা দিলে মমতা ব্যানার্জি বাংলার মানুষকে টাকা দিয়ে দিবে, আর মমতা ব্যানার্জি গরিব মানুষকে টাকা দিয়ে দিলে বাংলায় কোনো বিজেপি ভোট পাবে না। তাই আমাদের কাছে, আপনাদের কাছে আবেদন, 23 তারিখ তৃণমূল কংগ্রেসকে আপনাদের ভোট দিতে হবে। 23 তারিখের ভোট সমষ্টিগতভাবে, উন্নয়নগতভাবে। আমাদের প্রার্থী এসছে মানব পড়ুয়া, তাকে আপনারা সকলে জয়যুক্ত করবেন। মানব পড়ুয়া এসছেন ভগবানপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের জোড়া ফুলের প্রার্থী, তাকে আপনারা সকলে জোরে করতালি দিয়ে সমর্থন জানাবেন। ওদিকে তাই 23 তারিখ মনে রাখবেন, 23 তারিখ আজকে গ্রাম বাংলার যারা বিজেপি, যারা আগে সিপিএম করতো লাল ঝান্ডাধারীরা আজকে গেরুয়া ঝান্ডা ধরেছে। এদের মডেল চেঞ্জ হয়নি, শুধু পতাকাটা চেঞ্জ হয়েছে। ভুলে যাবেন না, 10 বছর 15 বছর ফিরিয়ে যান। এই গ্রাম বাংলার কি সন্ত্রাস ছিল, এই গ্রাম বাংলার কি অত্যাচার ছিল। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিত সিপিএম। একজন চাষ করত, অন্যজন কেটে নিয়ে যেত ধানের জমি। আজকে মমতা ব্যানার্জি আসার পরে বাংলায় সুশাসন প্রতিষ্ঠিত করেছে। আজকে মমতা ব্যানার্জি আসার পরে বাংলায়, গ্রাম বাংলায় শান্তি ফিরে এসেছে। মমতা ব্যানার্জি আসার পরে আজকে কোনো বিভেদ নেই। আমরা শান্তির কথা বলেছি, ধর্মে ধর্মে খেলা নয়, মানুষের মধ্যে বিভেদ নয়। আর একটি রাজনৈতিক দল আজকে মানুষে মানুষে বিভেদ করার চেষ্টা করছে, তাদেরকে বিশ্বাস করবেন না। আগামী দিন 23 তারিখ সকাল সকাল ভোট দেবেন, উন্নয়নের লক্ষ্যে ভোট দেবেন। মনে রাখবেন, 23 তারিখের আপনার একটি ভোট মানে কন্যাশ্রীকে সমর্থন জানানো। 23 তারিখ আপনার একটি ভোট মানে আজকে বিনা পয়সায় রেশনকে সমর্থন জানানো। 23 তারিখ আপনার একটি ভোট মানে বিনা পয়সায় শিক্ষাকে সমর্থন জানানো। 23 তারিখ একটি ভোট মানে বিনা পয়সায় স্বাস্থ্যকে সমর্থন জানানো। 23 তারিখ একটি ভোট মানে বিনা পয়সায় শিক্ষা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে এত কিছুকে সমর্থন জানানো। দেখেছেন তো কয়েকদিন আগে নাকি বিজেপি ইস্তাহার প্রকাশ করেছে। বিজেপি ইস্তাহার প্রকাশ করেছে। ইস্তেহার কে বলছে? ইস্তেহার কে প্রকাশ করলো? অমিত শাহ। কেন বাংলার ইস্তেহার কেন বাংলায় প্রকাশ করা হবে না? তোমার কাছে বাংলার নেতা নেই, বাঙালির কাছে বাংলার নেতা নেই। গুজরাট থেকে তুলে নিয়ে এসে বাংলার ইস্তাহার দিতে হচ্ছে। বাংলার ইস্তাহার কিসে পাঠ করা হলো? হিন্দিতে। কেন বাংলার ইস্তাহার বাংলায় পাঠ করা হলো না? তাহলে এরা বাংলা কথাকে বিরোধিতা করে, এরা বাঙালির বিরোধী। আজকে ইস্তাহার বলেছে, আজকে নাকি টাকলা বাবা বলছে 3000 টাকা দেবে। টাকলা বাবা বলেছে 3000 টাকা দেবে। আচ্ছা বলুন তো 3000 টাকা কোন কোন রাজ্যে পাওয়া যায়? বিজেপি যেখানে আছে, আপনি বলুন, যেখানে বিজেপি আছে সেখানে যদি 3000 টাকা পাওয়া যায় তাহলে আমি আপনার কথা বিশ্বাস করব। উড়িষ্যায় জিতলো, বললো সুভদ্রা প্রকল্প, টাকা পায় না। দিল্লিতে বললো লাডলি বেহেন 14 মাস হয়ে গেছে, টাকা পায় না। মধ্যপ্রদেশে লাডলি বেহেন 1000 টাকা বন্ধ। মহারাষ্ট্রে চালু করেছিল, বন্ধ করে দিয়েছে। বিহারে ভোটের আগে 10,000, এখন বলছে ফেরত দিতে হবে। এরা টাকা দেবে না। যদি আপনাকে 2 পয়সা দেয়, ওই গ্যাসের দাম বাড়িয়ে 4 পয়সা নিয়ে নেবে। যদি আপনাকে 2 পয়সা দেয়, পেট্রোলের দাম বাড়িয়ে 5 পয়সা নিয়ে নেবে। এদের বিশ্বাস করবেন না। এরা কখনো জুমলা পার্টি, এদের বিশ্বাস করবেন না। এরা ধাপ্পাবাজের দল। শুভেন্দু যেমন সারা বাংলাকে ধাপ্পা দিয়ে বেরোচ্ছে, সারা জায়গায় শুধু মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। তাই 23 তারিখ মনে রাখবেন, আপনি মানব পড়ুয়াকে ভোট দিচ্ছেন মানে মমতা ব্যানার্জিকে 4র্থবারের মুখ্যমন্ত্রী করার জন্য সমর্থন জানাচ্ছেন। আপনি মানব পড়ুয়াকে ভোট দিচ্ছেন মানে আগামী দিনে আরো আমাদের পাড়া, আমাদের সমাধান যাতে আরো বেশি করে হয় তার জন্য সমর্থন জানাচ্ছেন। আপনি মানব পড়ুয়াকে ভোট দিচ্ছেন মানে
আগামী দিনে পথশ্রী 60,000 কিলোমিটার রাস্তা আমাদের সরকার করেছে, আগামী দিনেও করবে, তাকে সমর্থন জানাচ্ছেন। আপনি মানব বড়ুয়াকে ভোট দিচ্ছেন মানে আপনার পাড়ার রাস্তা, পাড়ার জল, পাড়ার বিদ্যুৎকে আপনি সমর্থন জানাচ্ছেন। তাই আগামী দিনে তৃণমূল কংগ্রেস জিতবে। 2-4 দিন ধরে কি সব টিভি চ্যানেল দেখাচ্ছে, আমরা বলছি তৃণমূলের সরকারটা গঠন হয়ে গেছে। আমাদের লড়াইটা শুধু 250 সিটের লড়াই, 250 সিটের জন্য লড়াই হচ্ছে। তৃণমূল সরকার করে নিয়েছে, সরকার গঠন করতে তৃণমূলকে কেউ আটকাতে পারবে না। সরকার আমাদের গঠন হয়ে গেছে, আমরা সবাই মিলে লড়াই করলে 250 সিট আমরা মমতা ব্যানার্জিকে উপহার দেব। আর এই আমরা ভারতবর্ষের এই সকল বহিরাগত নেতারা বাংলা থেকে বিদায় নেবে। সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে 23 তারিখ সকাল সকাল জোটবদ্ধভাবে মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে। জোড়া ফুল টিপবেন, উন্নয়ন ছুটবে। জোড়া ফুল টিপবেন, উন্নয়ন ছুটবে। জোড়া ফুল টিপবেন, বিজেপি পালিয়ে যাবে, এই বাংলা ছেড়ে পালিয়ে যাবে। সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। সবাই বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ জানাই সম্মানীয় সুপ্রকাশ গিরি মহোদয়কে। আমি বাপি প্রামাণিক এবং চিত্র জগতের সুপারস্টার অভিনেতা বনি সেনগুপ্ত, আমরা তাকে বরণ করে নেব। আমাদের উত্তরীয় ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। এরপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো আমাদের সকলের প্রিয় নেতা, কাঁথি পৌরসভার পৌরপিতা সম্মানীয় সুপ্রকাশ গিরি মহোদয়কে। সবাইকে নমস্কার জানাই। পশ্চিমবাংলার সাধারণ নির্বাচন আগামী 23 তারিখ প্রথম দফায় 152 আসনে এই পশ্চিমবাংলার নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা এবং ভগবানপুর বিধানসভাও রয়েছে। এই নির্বাচনে আমাদের দলের সর্বময় নেত্রী, এই বাংলার নবরূপকার, মা মাটি মানুষের নেত্রী, পরপর 3 বারের যিনি এই বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে, বিপুল জনসমর্থন নিয়ে যত দিন গেছে তৃণমূলের যেমন আসন বেড়েছে, যত দিন গেছে তৃণমূলের যেমন ভোট বেড়েছে, যত দিন গেছে বাংলার মানুষের যেমন উন্নয়ন বেড়েছে, যত দিন গেছে বাংলা থেকে বিজেপি বিদায় নিয়েছে। আর 2026 বিজেপির বিসর্জন হবে। বাংলা থেকে বিজেপিকে বিসর্জন নেওয়ার শপথ নিতে হবে আমাদের সকলকে। তাই ভগবানপুর বিধানসভায় আমাদের মানব পড়ুয়াকে আমাদের দল, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের প্রতীক দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এখানে তিনি মনোনীত করেছেন। তার সমর্থনে আজকে আমরা এখানে আরগোয়াল এবং মথুরা অঞ্চল, দুটো অঞ্চলের অসংখ্য কর্মী সমর্থক আমি আস্তে আস্তে দেখছিলাম। হাজার হাজার মানুষ তারা এখানে এসে মিলিত হয়েছে। আমি প্রথমেই দলের পক্ষ থেকে, সর্বোপরি আমাদের নেত্রীর পক্ষ থেকে আমরা দলের কর্মী সমর্থকদের আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মূল আয়োজক আরগোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকার জনপ্রিয় নেতা, আমার অত্যন্ত প্রিয়ভাজন অপরেশ সাঁতরা, তিনি উপস্থিত আছেন। আমাদের মধ্যে অভিনেতা বনি, তাকে আপনারা দেখেছেন
টিভির পর্দায় আজকে আমরা আরগোয়ালের মাটিতে পেয়েছি, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি দলের পক্ষ থেকে। আমাদের অষ্টমী এসছে বোন নন্দীগ্রাম থেকে, তাকেও শুভেচ্ছা জানাই। আমাদের শ্যামলীদি আছে, ভগবানপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী গোলকেশদা রয়েছেন, নবদা রয়েছে। আমাদের সর্বস্তরের পঞ্চায়েত স্তর থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ববৃন্দ, যুব, মহিলা, ছাত্র, মাইনরিটি, SC ST, কৃষক সম্প্রদায়, হ্যাঁ ঠিক আছে, সমস্ত সম্প্রদায়ের মানুষ। এবং আমি মনে করি আমি যাদের নাম ধরলাম, যারা মঞ্চে আছি, তারা কেউ তৃণমূলের সম্পদ নয়। এই মঞ্চে অনেককে আগে দেখেছেন আপনারা, তারা আবার দলের সঙ্গে বেইমানি করে, মমতা ব্যানার্জির সঙ্গে বেইমানি করে মমতা ব্যানার্জির চেয়ারটা নেওয়ার জন্য পেছন থেকে ছুরি মেরেছিলেন। সেই গদ্দাররা আজকে মমতা ব্যানার্জিকে বাংলা থেকে সরিয়ে দেওয়ার কথা বলছে। তাই আমি বলি, যারা মঞ্চে আছি তারা সম্পদ নয়, সম্পদ হচ্ছেন এরা। যারা মঞ্চের সামনে আছেন এরাই হচ্ছেন দিদির সম্পদ। এরাই দিদিকে 3 বারের মুখ্যমন্ত্রী করেছে, আর বাংলার মানুষ একজোট হয়েছে। 4র্থবারের সরকার শুধু সময়ের অপেক্ষা। যতই বহিরাগত বাবুরা আসুক না কেন পশ্চিম বাংলায়, এই পশ্চিম বাংলাকে দখল করা যাবে না। যতই টেলি প্যাসেঞ্জারি করা শুরু করে দিয়েছেন মোদি বাবু, যতই প্রতিদিন বাংলার মাটিতে আসুক না কেন, এই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এ মাটির লড়াই জানে, এ মাটির সংগ্রাম জানে, এ মাটি আন্দোলন জানে, এ মাটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে। এ মাটি কখনো মাথা নিচু করেনি, এ মাটি কখনো অন্যায়কে সহ্য করেনি, এ মাটি কখনো শীতলা বিক্রি করেনি। আর 2026 বিজেপিকে বাংলা থেকে বিদায় যাওয়ার জন্য আমরা সকলে প্রস্তুত হচ্ছি। চৈত্র মাস চলছে, আগামীকাল